1528 থেকে 2024 দীর্ঘ 500 বছর অতিক্রম করে কিভাবে তৈরি হলো আজকের অযোধ্যার রাম মন্দির, কি সেই ইতিহাস? প্রতি দশক অন্তরে রাম মন্দির নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, তৈরি হয়েছে ইতিহাস, রক্তে লাল হয়েছে অযোধ্যার মাটি। 1992-এ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম, তার নামও উঠে এসেছে এই বোম ব্লাস্টের ঘটনায়। অযোধ্যার বিতর্ককে কেন্দ্র করেই রাজনীতি, সন্ত্রাস, ঐতিহাসিক যুদ্ধ সবকিছুরই সাক্ষী থেকেছে অযোধ্যার রাম জন্মভূমি। তবে কিভাবে তৈরি হলো এই রাম মন্দির, কি সেই সকল সত্যতা যা যাচাই করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বাবরি মসজিদের আগে এই জায়গাতে, এই মাটিতেই ছিল রাম মন্দির, যেখানে নিত্য পুজো হতো রামের? ইন্দো বাংলা টাইমস বিজনেস আপনাদের জানাবে এই মন্দিরের রহস্যময় ইতিহাস। রাম মন্দির ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় 1528 থেকে শুরু হয় রাম মন্দির নিয়ে সমস্যা। 1528 সালে মুঘল বাদশাহ বাবর তার সেনা মীর বাকিকে আদেশ দেন অযোধ্যায় উপস্থিত রাম মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ তৈরি করার। আর সেই মন্দির ভেঙে যে মসজিদ তৈরি করা হয় তার নাম দেওয়া হয় বাবরি মসজিদ। আর তারপর শুরু হয় যুদ্ধ, তারপরে শুরু হয় বিতর্ক। তারপর 1853 থেকে 1859 এই 6 বছরের মধ্যে দ্বিমত, ধ্বংস, রক্ত খেলা আরো তীব্র হয়ে ওঠে, যার ফলে এত বছর ধরে যে সমস্যা ব্রিটিশ গভর্নমেন্ট উপেক্ষা করেছিল এখন সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। তারপর ব্রিটিশ সরকার সেই বিতর্কিত জমিকে নিজের আয়ত্তে নেয় এবং তাকে দুভাগে ভাগ করা হয়। মূল জায়গাটি মুসলিমদের আধ্যাত্মিক অনুশীলনের জন্য এবং হিন্দুদের তার পাশেই পুজো অর্চনা করার জন্য দেওয়া হয়। যেহেতু খোলা আকাশের নিচে কোনো এক কোণায় হিন্দুদের পুজো করার অনুমতি দেওয়া হয়, তার জন্য স্বাভাবিকভাবেই হিন্দুরা খুব একটা খুশি ছিল না। খোলা জায়গায় পুজো করা ভগবানের অপমান বলেই মনে করেন তারা। আর তখনই প্রতিবাদ, দাঙ্গা শুরু হয়। 23শে ডিসেম্বর 1949 কিছু মানুষ মিলে বাবরি মসজিদের মাঝামাঝি একটি রামের মূর্তি প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই সেখানে আবারও চালু হয় ভগবান রামের পুজো। এই নিয়ে হিন্দু এবং মুসলিম এই দুইয়ের দোলাচলে শুরু হয় তীব্র থেকে আরও তীব্র সংঘর্ষ। আর এই সংঘর্ষ এতটাই হিংস্র আকার নেয় যে বাধ্য হয়েই উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে ওই জায়গাটি পুরোপুরি সিল করে দিতে হয়। তখন থেকেই রাম জন্মভূমিতে এন্ট্রি সবার জন্যে বন্ধ হয়ে যায়। এরপর 5ই জানুয়ারি 1950 মহন্ত রামচন্দ্র দাস কোর্টে কেস করেন। উনি রাইট টু ওয়ার্শিপ অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটকে অন্তর্ঘাত করা হচ্ছে। তারপর 1959 সালে নির্মোহী আখড়ার এক হিন্দু সাধু দ্বিতীয় কেসটি করেন। তিনি বলেন রামের পুজোর জন্য ওনাকে সেই জমি দেওয়া হোক। কোর্টে কেস চলছিলই, তারই মধ্যে 1961 সালে সুন্নি ওয়াকফ বোর্ড কেস করে বলে যেহেতু এখানে আগে মসজিদ ছিল তাই তাদেরকে এই জমি মসজিদ তৈরির জন্য দেওয়া উচিত। দুদল এই প্রথমবার আইনত লড়াইয়ে মুখোমুখি সামনে নামে। বহু বছর এই লড়াই চলেছিল। তারপর 1985 সালে বিশ্ব হিন্দু পরিষদ তখনকার দিনে আবারও কেস ফাইল করে। আর তারপর 1986 সাল সেই ঐতিহাসিক মুহূর্ত যখন কোর্ট সর্বপ্রথম রায় দিয়ে ঘোষণা করে হিন্দুদের সেই জায়গায় পুজো করার অনুমতি দেওয়া হোক। তারপর আরও কিছু হিন্দু এবং মুসলিম কমিউনিটি দিনে দিনে তৈরি হয় এবং কেসের পর কেস চলতেই থাকে, যার মধ্যে 1989-এ রামলালা বিরাজমান নামের দল আবারও কোর্টে কেস করে। এদিকে 1990 সালে এই যাত্রা আবারও বড় মোড় নেয়। লালকৃষ্ণ আদবানি গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা শুরু করেন, যার ফলে জমায়েত হয় প্রচুর হিন্দু ভক্তদের। আর সেই রথ রাম জন্মভূমিতে পৌঁছানোর আগেই আবারও গোটা দেশ জুড়ে ঝড় বয়ে যায়, ঝামেলা তুঙ্গে ওঠে। হ্যাঁ, আবারও বাবরি মসজিদ সিল করতে বাধ্য হয় সরকার। 1992-এর 6 ডিসেম্বর দেশের নানা প্রান্ত থেকে কর সেবকরা এসে একে একে জড়ো হন অযোধ্যায় এবং সেই বিতর্কিত বাবরি মসজিদের কনস্ট্রাকশন ভেঙে ফেলা হয়। আর এর জেরেই 1992-এ মুম্বাইয়ের সেই কুখ্যাত সিরিয়াল বোম ব্লাস্ট, যার সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম জড়িত। আর এরপর এলাহাবাদ হাইকোর্টের সেই ঐতিহাসিক রায়,
তিন বিচারপতির বেঞ্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে রাম জন্মভূমিকে সার্ভে করার অর্ডার দেয়। তারপরে বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র পরীক্ষা করে বেশ কিছু চাঞ্চল্যকর নথি এবং তথ্য সামনে আসে। এমনটাই রিপোর্ট দেয় হাইকোর্ট এবং সেই রিপোর্ট জমা করা হয়। কোর্ট সমস্ত তথ্য দেখে যাচাই করে বলে যে সত্যি সেখানে রাম মন্দির ছিল। আবারও দুদল এই রায় খুশি নয় এবং সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে আপিল করে। এরপর 8ই জানুয়ারি 2019 সুপ্রিম কোর্ট এই কেসের জন্য 5 বিচারপতির একটি বেঞ্চ তৈরি করে দেয়। 40 দিনের মধ্যে বিভিন্ন ঐতিহাসিক প্রমাণ, লেখা, আর্কিওলজিক্যাল বিভিন্ন তথ্য নথি খতিয়ে দেখে 2019 সালে চূড়ান্ত রায় দেয় কোর্ট, যেখানে সত্যি বাবরি মসজিদ তৈরির আগে রাম মন্দির ছিল এবং সেখানে রাম পুজো করা হতো, এমনটাই নির্দেশ দেওয়া হয়। ফলে প্রমাণিত হয় যে ওই স্থানে রাম জন্মভূমি এবং সেখানে রাম মন্দির তৈরি হওয়াই ন্যায্য। আর তারপর আজ 22শে জানুয়ারি 2024 ইতিহাসের সেই সন্ধিক্ষণ, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। আবারও ঘরে ফিরলেন ভগবান রাম।